হ্যালো প্রিয় দর্শক, আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে গিয়েছিলাম এক অজানা রাস্তা, অনেক দিন আগে গিয়েছিলাম, আবার আজকে সেই রাস্তার দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটা ব্লগ শ্যুট করে নিই। কাঁচা রাস্তা দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো অবস্থা নেই, কাদা কাদা হয়ে আছে। আর সব থেকে যেটা আমাকে মুগ্ধকর লেগেছে সেটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। দেখো কত সুন্দর একটা দৃশ্য, দুই পাশে আমের গাছ রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে। কিন্তু রাস্তাগুলো খুবই খারাপ, এই যে জল লেগে আছে, কারণ জমির মধ্যে এগুলো রাস্তা। কিন্তু কিছুক্ষণ ক্রস করার পরও দেখলাম যে এগুলো জমির মধ্যেও আবার কিছু কিছু জায়গায় বাড়ি রয়েছে। তো ভাবলাম যে বাড়িগুলোতে যে মানুষ থাকে তাদের রাত্রিবেলা কী অবস্থা, যদি কোনো এমার্জেন্সি হয়ে যায় বা হসপিটাল যেতে হয় বা আরও কোনো অন্যান্য এমার্জেন্সি, তাহলে রাত্রে যাতায়াত করা একটা বিশাল ভয়ের বিষয়। কারণ এখনই দেখতেই পাচ্ছ সেরকম খুব একটা দিনের সময়, প্রায় 2টো বাচ্চা, এখন ভিডিও শ্যুট করছি, সেরকম মানুষ দেখতে পাওয়া যায় না। মাঝে মধ্যে যে টোটো আসছে আর মোটর সাইকেল এবং কিছু লোককে দেখা যাচ্ছে। তো ভাবলাম যে একটা ব্লগ শ্যুট করে নিই। এই যে কয়েকটা বাড়ি এখানে রয়েছে, অনেকক্ষণ ক্রস করার পর আবার কিছুক্ষণ পর আবার নেই, এরকম অবস্থা সেই গ্রামগুলোর। এই যে কিছুটা এখানে আবার বস্তি রয়েছে, যেগুলোতে বাড়ি মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ ক্রস করে আবার ফাঁকা জায়গা, মানে মাঠ বা আম গাছ দেখতে পাওয়া যাবে। তো জায়গাটা অচেনা ছিল, যদি বন্ধুরা কেউ বলতে পারো জায়গাটা কোন জায়গাটা, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিছুক্ষণ পর অবশ্য বলবো গ্রামটা কোন গ্রাম দিয়ে কোন গ্রাম আমরা যাচ্ছিলাম। যে সেই বাড়িগুলো শেষ হলো, আবার আম গাছের দুই ধারে আম গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই যে মোটরসাইকেলও একটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল, যেহেতু চারিদিকে গাছপালা। এই যে সব গাছপালা, এখানেও আবার কয়েকটা বাড়ি দেখলাম, মাঝখান দিয়ে আবার রাস্তা শুরু। এই করতে করতে আমরা পৌঁছাবো গ্রামে, যেখানে ঘনবস্তি রয়েছে। কিন্তু এগুলোতে জায়গাতে বাড়ি আছে, আবার জায়গাতে বাড়ি নেই। এর আগেও যেটা আমি কথা বললাম যে রাত্রিবেলা কী অবস্থা। এখানে একটু দাঁড়ালাম যে কোন দিকে যাব, কারণ চেনা ছিল না যে রাইট টার্ন নেব না সোজা যাব। তাই ভাবলাম কাউকে যদি পাই তো জিজ্ঞাসা করব, সেরকম কাউকে দেখতেও পাচ্ছিলাম না, একটা ভুড়ি দেখতে পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম এখানে কোথাও কাউকে পাওয়া যাবে। তো বাড়ি দেখলাম, বাড়ির একটা মহিলা ছিল, সেখানে জিজ্ঞাসা করলাম যে আমরা যে গ্রামটা যাব সেই গ্রামটা কোন দিকে, সিধা যাব না বাম দিকে টানটা নেব। এই যে সিধা এটা নিতে হবে না, এটা অন্য জায়গা, আমরা যেখানে যাব সেটা বাম সাইড, এই যে বাম সাইড হয়ে ঘুরেই যেতে হবে। যদি সিধে সোজাসুজি যেতাম তাহলে অন্য আবার গ্রাম পৌঁছে যেতাম। তাই জিজ্ঞেস করে ঠিক টার্নটা নিলাম, যে আবার কিছুটা বাড়ি শুরু হলো, বাড়ি আছে। আবার মাঝখানে অনেক কিছু দূর ক্রস করার পর লোককে দেখতে পাওয়া যাবে না, কয়েকটা বাড়ি আছে।
একটা বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছে, আর আমরাও বাইকে চেপে যাচ্ছি। আজ আবার গ্রাম একটা শুরু হলো। মোটামুটি আবার গ্রাম পাওয়া যাবে দেখতে, কারণ গ্রামের এরিয়াতে আমরা প্রবেশ করেছি। বাইকে আমরা 4জন ছিলাম। আমি তো বাইক ড্রাইভ করছি, আর আমার বাইকে চেপে আছে আমার বাবা আর আমার 2 ভাগনা। আমার বড় ভাগনাকেই মোবাইলটা দিলাম ভিডিও শ্যুট করার জন্য, যে তুমি ধরে থাকো, এভাবে ভিডিও রেকর্ড অন আছে, গ্রামগুলো আমরা দেখতে পাবো। তো এভাবে অনেক রাস্তা যাওয়ার পর এবার ঘনবস্তি বাড়ি শুরু হলো। আমরা কালিয়াচক এরিয়াটা তো বড়, বিশাল গ্রাম, অনেক গ্রামের শেষ নেই। কালিয়াচক এরিয়া ঘুরতে গেলে অনেক টাইম লাগবে। এই যে আমরা ক্রস করেই যাচ্ছি, একটা জায়গা থেকে আবার 2টো রাস্তা আছে, এখানে জিজ্ঞাসা করব যে আমরা যে গ্রামটা যাবো সেই গ্রামটা কোনটা। তো সেই চাচা যেন আমাদের বলবে যে এই দিকে ক্রস করতে হবে, এদিক দিয়ে যেতে হবে। তো অচেনা গ্রাম আমাকে যেতে খুবই ভালো লাগে। এর পাশে একটা সুন্দর মসজিদ রয়েছে, আমি ক্যামেরাটা করতে বললাম কিন্তু তেমনটা সে নিতে পারেনি। বিশাল সুন্দর একটা মসজিদ ছিল। তো মসজিদ আমরা ক্রস করলাম। তো বন্ধুরা, গ্রামটা ছিল, আমরা জালালপুর হয়ে প্রথমে বালুয়াচারা প্রবেশ করি। বালুয়াচারা থেকে একটা জমির রাস্তা অনেকটা পার করে আমরা মজমপুর জন্য রওনা হয়েছিলাম। মজমপুরে এসে আমরা একজনের বাড়ি ঢুকতাম। তো এই যে এখন মজমপুর আমরা ঢুকে গেছি, আর ফাইনালি আমরা যাদের বাড়ি যাব, যে আত্মীয়র বাড়ি, সেই আত্মীয়র বাড়ি এখানে, যে বালুপুর আছে, এখানেই এসে পৌঁছালাম। সুপ্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।